পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই তাদের 4 শীর্ষ সদস্যকে গোপনে বাংলাদেশের রাজধানী ঢাকায় পাঠিয়েছে। এমন তথ্য দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারত তার প্রতিবেশী দেশে ঘটে যাওয়া ঘটনাগুলোর উপর কড়া নজর রাখছে। 25 জানুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, ভারত সেই সব ঘটনায় নজর রাখছে যেগুলো তার দেশের নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে। ঢাকায় পাকিস্তানের গোয়েন্দা সদস্যদের বিষয়ে ইঙ্গিত দিয়ে ভারত কড়া প্রতিক্রিয়ায় বলেছে, প্রয়োজনে যথাযথ ব্যবস্থা নেওয়া হতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারতের চারপাশে কি হচ্ছে তাতে আমরা নজর রাখছি। দেশের সুরক্ষায় প্রভাব পড়বে এমন কোনো কার্যকলাপ হলে প্রয়োজন পড়লে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এনডিটিভির খবরে বলা হয়, পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এর বিশ্লেষণ বিভাগের ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল শাহিদ আমির আফসার এবং আরও কিছু কর্মকর্তা ঢাকা সফরে রয়েছেন। বাংলাদেশের সেনা প্রতিনিধি দলের রাওয়ালপিন্ডি সফরে সেখানে 3 পাক সেনাপ্রধানের সঙ্গে বৈঠক হয়। এরপরেই পাকিস্তানের আইএসআই এর প্রতিনিধি দল ঢাকায় আসে। রাওয়ালপিন্ডি সফরে যাওয়া 6 সদস্যের বাংলাদেশি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান। বাংলাদেশি প্রতিনিধি দল প্রায় দিন 5 পাকিস্তানে অবস্থান করে। সংশ্লিষ্ট মহলের মতে, শেখ হাসিনা সরকারের পতনের পরে সামরিক ক্ষেত্রে বাংলাদেশ আবার পাকিস্তানের সঙ্গে যোগসূত্র বাড়ানোর চেষ্টা করছে। তাই হয়তো 1 সপ্তাহের মধ্যে একে অপরের দেশে গেলেন পাকিস্তান ও বাংলাদেশের সেনা কর্মকর্তারা। নিউজ ডেস্ক, আমাদের সময়।